1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31 মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে লাগাতার নাগরিক আন্দোলন দেখেছে মিছিল নগরী কলকাতা, দেখেছে রাত দখলের মতো নয়া কায়দার প্রতিবাদও। এই আবহে আসন্ন দুর্গোৎসব মাথায় রেখে আমজনতাকে উৎসবে ফেরার আবেদন জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদন কতটা কাজে দিয়েছে তা অবশ্য তর্ক সাপেক্ষ, কিন্তু জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতির মধ্যেই উৎসবে ফিরতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। পূর্ত দফতর শুরু করে দিল পুজো কার্নিভালের প্রস্তুতি। সূত্রের খবর, পুজো কার্নিভালের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রেড রোডের উপর মঞ্চ তৈরি, গাছ কাটা, লাইভ স্ট্রিমিং এর জন্য ইন্টারনেট পরিষেবা, আলোর ব্যবস্থা প্রভৃতি। বিজ্ঞপ্তিতে কাজ শেষের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে মহাষষ্ঠীর মধ্যে পুরো কাজ শেষ করতে হবে। বস্তুত লাইভ স্ট্রিমিং ইস্যুতে মতানৈক্যের ছেড়ে বারংবার ভেস্তে যাচ্ছে জুনিয়র চিকিৎসক রাজ্য বৈঠক। স্বচ্ছতার প্রশ্নে জুনিয়র চিকিৎসকেরা বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছেন, কিন্তু কার্যত অনমনীয় মনোভাব দেখিয়ে রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বৈঠক লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। এজন্য 2 দফায় বৈঠক পণ্ড হয়ে গিয়েছে। সোমবার শেষবারের মতো জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য ডাকা হলেও লাইভ স্ট্রিমিং ইস্যুতে একই অবস্থানে দাঁড়িয়ে সরকার। আর এখানেই সরকারের নীতি নিয়ে প্রশ্ন উঠছে কেন 2 ক্ষেত্রেই লাইভ স্ট্রিম হবে না। কার্নিভাল গৌরব আর আরজিকর কাণ্ড লজ্জাজনক, কলঙ্কিত বলে বৈঠকের লাইভ স্ট্রিমে আপত্তি। লাগাতার কর্মবিরতির মধ্যে রাজ্য সরকারের উৎসবে ফেরা প্রসঙ্গে মুখ খুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। মানে এখন উৎসবের যে আবহাওয়া, যে প্রশ্নগুলো আমার মনে হয় যে আসছে যে উৎসব হবে কি হবে না, কি হবে। দেখুন, স্বাধীনতা যে সংগ্রাম, সেই সংগ্রাম 200 বছর ধরে চলেছিল। সেই স্বাধীনতা সংগ্রাম 200 বছর ধরে চলেছিল মানে এটা নয় যে বাংলায় 200 বছর ধরে কোনো দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো হয়েছে, কিন্তু আমরা ঠিক সেইভাবেই দুর্গাপুজো হয়েছে। স্বাধীনতা সংগ্রাম কখনো এফেক্টেড হয়নি, স্বাধীনতা কিন্তু এসেছিল। আমার মনে হয় এবারের পুজো ঠিক সেরকমই হবে। লড়াইটা এটা আমাদের একার লড়াই না, এই লড়াইটা জনগণের লড়াই। তো জনগণের জানা উচিত কি হচ্ছে। যেমন দুর্গাপুজো হচ্ছে সবার উৎসব, তো সবাই দেখতে চায় বলেই লাইভ স্ট্রিম করা হয়। তো এই লড়াইটা তো সবার লড়াই, তো সবার জানা উচিত কি হচ্ছে, কি ডিসিশন হচ্ছে। সেটা উনি কার্নিভালে কেন দিয়েছেন সেটা আমি বলতে পারবো না লাইভ স্ট্রিমিংয়ে, কিন্তু হচ্ছে আমরা আমার দাবিতে অনড় আছি, যার জন্য আমার 3 মাস বৈঠক ক্যান্সেল হলো। তো আমরা আমাদের দাবিতে অনড়ই থাকবো আপাতত। সামান্য লাইভ স্ট্রিমিং এর সমস্যার জন্য বারে বারে ভেস্তে যাচ্ছে রাজ্য জুনিয়র চিকিৎসক বৈঠক। সমস্যার সমাধানে আন্তরিক হয়ে সরকার কি নমনীয়তা দেখাতে পারে না? ক্যামেরায় গোপাল তপোদারের সঙ্গে অয়ন শর্মা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।